স্বৈরাচারিণী হাসিনা সরকার দীর্ঘ 17 বছর ভোটবিহীন এই দেশ পরিচালনা করেছিলেন। দীর্ঘ এই 15 বছরের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ লক্ষ পরিবারকে পথে বসিয়েছে। সেই সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে জননেতা, এদেশের স্বাধীনতার ঘোষক, তার উত্তরসূরি, তার সুযোগ্য পুত্র, তাকে সম্পূরক চার্জশিট দিয়ে তাকেও আসামি করেছিল। সেই আসামিতে জজকোর্ট তার লিখিত রায়ে, আইন মন্ত্রণালয় থেকে যে রায় লিখিত দিতেন, সেই রায়ই ওই কোর্ট পড়তেন শুধুমাত্র। কোনো বিচারপতির কোনো রকম শক্তি ছিল না কোনো কাজ করার। সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্টে আপিল হয়। আপিল হওয়ার পরে এই মামলা পর্যালোচনা সাপেক্ষে তাকে নির্দোষী খালাস প্রদান করেছেন এই দেশের আপাময় জনসাধারণ নেতা। সেই নেতার প্রতি আমরা মারাত্মক শ্রদ্ধা এবং ভালোবাসার স্বরূপ এই মামলায় খালাস হওয়ার পরে আমরা তার এই খালাসের জন্য আমরা আনন্দ মিছিল করতেছি। আমাদের মাঝে অল্প দিনের মধ্যেই এই দেশ, জনগণ এবং জনসাধারণের নেতা, জননেতা জনাব তারেক রহমান অল্প দিনের মধ্যেই এই দেশে আসবেন। আমরা সেই আশা নিয়েই আজকের এই আনন্দ মিছিল। আমাদের আজকের মিছিল আমরা বলতে পারবো না, তবে মিরপুরে জায়গা দেওয়ার মতো জায়গা নেই। আপনি তো দেখতেছেন প্রত্যেকটা অলিগলিতে পরিপূরক হয়ে গেছে জনসাধারণ। আসলে তারেক জিয়ার কথা বললেই সাধারণ মানুষ যেন সেখানে একটু হাজির হওয়ার জন্য চেষ্টা করেন। এই মুহূর্তে এই দেশ শাসন করার জন্য, এই দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য তারেক রহমানের বিকল্প কোনো নেতা এদেশে নেই। আমরা চাই দেশে তারেক রহমান আসবেন এবং এই দেশের সাধারণ জনগণকে নিয়ে মাঠে নেমে একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর নির্বাচনের মাধ্যমে এই দেশ পরিচালনা করবেন, এই আশাই সাধারণ জনগণের। 2004 সালে 21শে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে মিথ্যাভাবে একটা সম্পূরক চার্জশিটের মাধ্যমে তাকে আসামি করা হয়েছিল এবং সাজানো বিচারে তাকে 32 বছর জেল দেওয়া হয়েছিল। আমার নেতা আজকে 32 বছরের জেল মাথায় নিয়ে বসবাস করছে। আমার নেতা, আমরা আপিল করেছিলাম, সেই আপিলের রায়ে আমার নেতা সেই 32 বছরের যে বোঝা তার মাথার উপর চেপেছিল তার থেকে উনি নির্দোষী খালাস হয়েছেন। সেই নির্দোষী খালাসে আমরা নেতা কর্মী যারা আমরা আনন্দিত। আমরা তারই অংশ হিসাবে মিরপুর উপজেলা বিএনপি ব্যারিস্টার রাগিব চৌধুরীর নেতৃত্বে আমরা আজকে সমবেত হয়েছি। তার দিক নির্দেশনায় আমরা সমবেত হয়েছি এবং আমরা আজকে আনন্দ মিছিল করছি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দোষী খালাস পাওয়ার কারণে। ওনার হয়তো আরও কিছু মামলা থাকতে পারে যেগুলো নিষ্পত্তি হয়ে গেলে উনি দেশে ফিরবেন অচিরেই, এবং উনি তো আমাদের নেতা। উনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন। সেই প্রধানমন্ত্রী হতে গেলে তার যে রাজনৈতিক বিষয় আশা এর মধ্যে আছে সেগুলো নেতারা বুঝবেন, উনি সেগুলো নিষ্পত্তি করে দেশে ফিরবেন। উনি আমাদের মাঝে, তো আমরা তাকে চাই, আমরা তো তার জন্য আমাদের উন্মুখ হয়ে আছে। আমরা কখন তাকে আমরা হাতে পাবো, কখন উনি আমাদের মাঝে আসবেন, তার জন্য আমরা উন্মুখ হয়ে অপেক্ষা করছি সেদিনটার জন্য, যেদিন উনি আমাদের মাঝে ফিরে আসবেন।
পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।